দীপজল ভাই তো টাকা দেয়নি, এই যে টাকা নিয়েছেন নিপুণের কাছ থেকে। টাকা নিচ্ছেন? হ্যাঁ আমি নিয়েছি। ভাই এত সুন্দর করে সেজে আসছো, এখন মনে হয় নায়িকা, এখন তোমাকে চেনা যায়। কেন ছিল না? আমি কি নায়িকা ছিলাম না? সে কি একা নায়িকা? নিপুণ কি হয়ে গেছে? কি হয়ে গেছে নিপুণ? আমরাও আর্টিস্ট, সেও আর্টিস্ট। নিপুণ এমন আকাশের থেকে পড়ে আসছে না, একদম নক্ষত্র। আমরা একদম মাটি থেকে উড়ে আসি না, আমরাও অনেক বড়। আমাদের প্রধানমন্ত্রী এটা অবশ্যই প্রবলেম সলভ করে দিবে। আপনাদের মাধ্যমে এই নিউজটা আপনারা তার কাছে পৌঁছায় দিবেন। ফালতুগিরি যেন সব জায়গায় চলে না। আর উনি আদালতের হুমকি দেখায় সবাইকে। আদালত কি ওনার বাপের না? এফডিসি ওনার বাপের। জায়েদ খান থাকাকালীন অনেক বড় বড় সোহেল রানা ভাই, আমাদের ভাইয়া, তারপরে রুবেল ভাই, আলমগীর ভাই, সবাই গেছে, কিন্তু ওর কোনো প্রোগ্রামে কেন যায়নি? কেন যায়নি? দীপজল ভাই যদি আসে এই ইন্ডাস্ট্রিতে 10টা ছবি হবে। 10টা ছবি যদি হয়, আমি তো অন্তত 5টা ছবিতে অভিনয় করতে পারবো, আরও মানুষ তো পারবে। তাই আমি মনে করি দীপজল ভাইয়ের আসা উচিত, এবং আসতেই তো দীপজল ভাই থাকবে, এটাই আমি চাই। আমরা টাকা পয়সা আমি পাইনি, আমি কারো কাছেই পাইনি। তার শক্তিটা তো, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে কিছু লোক আছে, তার ব্যাকগ্রাউন্ডে যে শক্তিগুলো, ওইটাই মনে করি আমি। ওনাকে একটু জিজ্ঞেস করবেন যে ব্যাকগ্রাউন্ডে কে আছে, এটা তো আমরা বলতে পারবো না। তারপর আমি বলে দিয়েছি একবার কথাটা, যে কার এত তার ব্যাকগ্রাউন্ডে কে কাজ করতেছে। হ্যাঁ, নামটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, নাম বলতে পারবো না। সে আমেরিকায় চলে যাবে, সে আমেরিকান সিটিজেন, সে থাকবে আমেরিকায়। কিন্তু আমরা ভাবে কোথায় যাব? আপনাদের মাধ্যমে সেটা আমরা জানতে চাই, আমরা কোথায় যাব? দীপজল ভাই যদি টাকা দিত তাহলে তো 300-র উপরে ভোট পাইতো, হাইস্ট ভোটে পাস করতো। হাইস্ট ভোটে পাস করতো দীপজল ভাই। কোথায়? দীপজল ভাই তো টাকা দেয়নি, এই যে টাকা নিয়েছেন নিপুণের কাছ থেকে। টাকা নিচ্ছেন? হ্যাঁ আমি নিয়েছি। ভাই এদিকে। আমি কেন? অনেকেই নিয়েছে, অনেক শিল্পীরা নিয়েছে। বাসায় যে কে টাকা নিছে? অনেক শিল্পীরাই নিয়েছে। মানে আপনি টাকা নিয়েছেন কার কাছে? নিপুণের কাছ থেকে। মানে কেন টাকা নিয়েছেন? গিফট করেছে এবং বলেছে আপু ভোটটা দিও। হ্যাঁ, বাস। মানে ভোট দেওয়ার জন্য টাকা আপনাকে দেওয়া হয়েছে, আপনি নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। না, টাকা কি দিয়ে? টাকা আপনাকে দিলে আপনি দিবেন না? দিবেন না। টাকা সবাই নেবে। কাঠের পুতুলও টাকা দেয়। টাকা দেয় নাই। দীপজল ভাই আমাদের টাকা দেয় নাই। দীপজল ভাই পার্টি তো আমরা অ্যাটেন্ড করতে পারি নাই নিপুণের কারণে। একই দিনে 2টা পার্টি ছিল, দীপজল ভাই আর নিপুণের। তা আমাদেরকে নিপুণের পার্টিতে নিয়ে গেছে 7টা থেকে রাত 2টা পর্যন্ত আমরা নিপুণের পার্টিতে ছিলাম। আমাদেরকে আসতে দেওয়া হয়নি। আপনি তো তার থেকে টাকা নিয়েছেন, এখন তার বয়কট চাচ্ছেন কেন? কারণ চাচ্ছে তারা শিল্পীকে এখন নিচে নামিয়ে দিয়েছে। সে ফেল করার পর সে 1 মাস পর আমেরিকা থেকে বসে বসে সে রিড করবে কেন? আর কথায় কথায় সে বলবে যে আমি আদালত চালাই। সে কি উকিল? সে কি ব্যারিস্টার? সে কি জাজ? অনেকে নিয়েছে, অনেকেই নিয়েছে। টাকা নিয়েছে জোহর আব্বাস ওই যে গুলশান শুটিং স্পটে, শুটিং ক্লাবে কি বলে দিয়েছে? এই যে দিল আপু ভোটটা দিও। এটা বলে? হ্যাঁ আপু ভোটটা দিও। কিভাবে টাকা দিছে? হ্যাঁ এই যে আপু ভোটটা দিও। তখন কি আপনি জিজ্ঞেস করেছেন যে এটা কিসের টাকা? আমরা তো বুঝেছি। এই যে এই কথা আপনাকে যদি বলা হয় ভাইয়া ভোটটা দিও, তখন আপনি কি বুঝবেন না যে কিসের জন্য টাকাটা দিয়েছে? প্রশ্নটা করতে পারেন না। হ্যাঁ তার 2 বছরে তার কার্যকলাপ ভালো দেখিনি আমরা। 2 বছরে তার কার্যকলাপ ভালো দেখিনি। ছিল না। সে মানুষকে মানুষ মনে করে না। সে হিরোইন, আমিও হিরোইন। সে সেকেন্ড লিডে কাজ করে, আমিও সেকেন্ড লিডে কাজ করি। তাহলে সে কেন প্রাধান্য দিবেন না? আরেকদিন আমি আসছি, সবার সাংবাদিকরা ছিল, আলেক ভাই প্রেজেন্ট ছিল। এত সুন্দর করে সেজে আসছো, এখন মনে হয় নায়িকা, এখন তোমাকে চেনা যায়। কেন? ছিল না? আমি কি নায়িকা ছিলাম না? সে কি একা নায়িকা? তখন আমাকে আলেক ভাই বলছে, কি রে লোপা তোর এই কথা বলে কেন? তুই কি তাহলে যাত্রা দলের নায়িকা নাকি?